জামাতের কৌশলে বিএনপি এবং আওয়ামী লীগের পরাজয়। আপনারা হয়তো জানেন, পৃথিবীতে সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনার ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে। এখন এই সুযোগের কেউ কেউ অপব্যবহার করছে। যেমন জামাতে ইসলাম একটি কৌশলী ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি করেছে। আপনারা যদি পোস্টাল ব্যালটের দিকে লক্ষ্য করেন, সর্বপ্রথম তাদের মার্কাটা উপরে দেওয়া আছে, এবং শুধু তাই নয়, এই দাঁড়িপাল্লাকে যেভাবে কালার গ্রেডিং করে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা বিএনপির জন্য অশনি সংকেত। ব্যালটের মাঝখানে ধানের শীষের যে লোগোটা আছে, সেই লোগোটাকে আমার খুঁজতে 2 মিনিট সময় লেগেছে, যে ধানের শীষ মার্কাটা কোথায়। এমন একটি কৌশল নিয়েছে, পেপারটাকে এমনভাবে বাজ করা হয়েছে, সে বাজের মাঝখানে পড়ে গেছে, এবং যেভাবে কালার গ্রেডিং করা হয়েছে, সে কালার গ্রেডিংয়ে ধানের শীষ মার্কাটা বোঝাই যায় না। এবং এই ভোটগুলো যখন মেশিনে কাউন্ট করা হবে, তখন হয়তো মেশিন সেগুলোকে বাতিল হিসাবে গণ্য করা হতে পারে। আপনারা যদি লক্ষ্য করেন, এটিএম মেশিনের ভিতরে আপনি যখন টাকা দেন, টাকাটা যদি একটু বাজ করা থাকে, একটু কচমচো থাকে, তখন কিন্তু সেই টাকাটা এটিএম মেশিন নিতে চায় না এবং আবার রিটার্ন করে টাকাটা। কারণ তার যে মেশিনের যে ক্যাপাসিটি আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমে সাপোর্ট করছে না কচমচো থাকার কারণে। আর বিএনপি যদি পরাজয় বরণ করে, তাহলে আওয়ামী লীগেরও পরাজয় হবে, এবং বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ নামক কোনো অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে একচেটিয়া আধিপত্য জামাত শিবিরদের। তারা সবগুলো বিশ্ববিদ্যালয় ভিপি নির্বাচিত হয়েছে, এবং তাদের দখলে, তাদের নিয়ন্ত্রণে যুব সমাজের একটি নেতৃত্ব তৈরি হয়েছে। আর যদি এভাবে চলতে থাকে দেশের পরিস্থিতি, তাহলে খুব বেশি দূর নয়, ইসলামী খেলাফত যেটা তারা চায়, সেটা বাস্তবায়ন করার জন্য। আর সেটা বাস্তবায়ন হলে অনেকেরই হয়তো সাফার করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।